আসসালামু আলাইকুম সবাই, আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আহ, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই ভিডিও ব্লগে। আমি সচরাচর ব্লগ খুব একটা করা হয় না, তো আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করার জন্য আপনাদের সাথে কানেক্টেড হয়েছি। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যেহেতু রোমানিয়াতে দীর্ঘদিন ধরে অবস্থান করছি, তো এই বিষয়েই আমার কথাবার্তাগুলো থাকবে আসলে। আমি রোমানিয়াতে এসেছি হচ্ছে 2023 সালের মার্চ মাসে। তো এখন চলতেছে 2025 আর এপ্রিল। 2 বছরের উপরে হয়ে গিয়েছে এখানে রোমানিয়াতে। তো এইখানে বেশ অভিজ্ঞতা নিয়েছি এই দেশটা সম্পর্কে, পাশাপাশি ইমিগ্রেশন রুলস রেগুলেশনস এবং এখানকার বর্তমান পরিস্থিতি সব কিছু মিলিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য এখানে কানেক্টেড হয়েছি। আজকে শনিবার, ছুটির দিন। এখন বাজে প্রায় 1:45। তো যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যারা রোমানিয়াতে বর্তমানে আছেন এবং রোমানিয়াতে যারা ভবিষ্যতে আসবেন বলে চিন্তাভাবনা করছেন তাদের জন্য, এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করব। আশা করছি ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন। তো প্রথমত, যারা রোমানিয়াতে অবস্থান করছেন তাদের মধ্যে সবসময় একটা হতাশা বিরাজ করে যে এখান থেকে কীভাবে মুভ করা যায়, কীভাবে সেন্ট্রালে ঢোকা যায়, কীভাবে ওইখানে সেটেল হওয়া যায়। তো আমার আমার পরিচিত অনেক বন্ধুবান্ধব যারা এখানে এসেছিলেন রোমানিয়াতে, তারা অনেকেই চলে গিয়েছেন। পাশাপাশি আমার সাথে যারা এসেছিলেন এখানে রোমানিয়াতে, তারাও এখন সেন্ট্রালের দিকে অনেকে মুভ করেছে। খুব কম সংখ্যক বাঙালি যারা আছেন এখানে রোমানিয়াতে অবস্থান করছে আর কি, কষ্ট করে হলেও এখানে ওনারা অবস্থান করছেন। তো এখানে রোমানিয়াতে অবস্থান করে আপনার কি সুবিধা হবে এবং কি অসুবিধা সেটা নিয়ে কথা বলছি এখানে। তো গুরুত্বপূর্ণ বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে রোমানিয়াতে যারা এখানে অবস্থান করছেন তারা অনেক সমস্যা ফেস করছেন, এটা যেমন সত্য, এবং অনেক সুবিধাও এখানে আছে রোমানিয়াতে। তো সে বিষয়টা নিয়ে আসলে ক্লিয়ার করব আজকে। তো প্রথমে আসি যে রোমানিয়াতে সুবিধাগুলো কী কী। এখানে রোমানিয়াতে সবচেয়ে বড় যে সুবিধাটা হচ্ছে, এখানে কোম্পানি আপনাকে থাকা এবং খাওয়ার যে খরচটা সেটা কোম্পানি বহন করে থাকে, যেটা অ্যাজ লং অ্যাজ আই নো এখানে ইউরোপের অন্য দেশে, বিশেষ করে সেনজেন জোনে, সেই বিষয়টা নেই। অন্যান্য দেশে আমি খোঁজ নিয়ে যতটুকু জেনেছি যে হয় কোম্পানিগুলো আপনাকে থাকার খরচটা দিবে, খাওয়ার খরচটা আপনাকে বহন করতে হবে সেন্ট্রালে। আর রোমানিয়াতে যেটা হয় সেটা হচ্ছে আপনাকে কোম্পানি থাকা এবং খাওয়া এই দুটার বিষয়টাই কোম্পানি বহন করবে। এটা এদের গভর্নমেন্টের একটা রুলস। তো রোমানিয়া সেনগেনে প্রবেশ করার পরেও এই রুলসটা এখনও বলবৎ আছে, যেটা একটা বড় ফ্যাসিলিটি এখানে। তো আমি হিসাব করে দেখেছি আসলে নিয়ার অ্যাবাউট এখানে যারা আছেন তারা মোটামুটি ভালো মতো চলাফেরা করতে পারেন এখানে। আর যারা যেই টাকাটা আপনার অ্যাকাউন্টে আসবে বেতন হিসাবে, স্যালারি হিসাবে, সেই অ্যাকাউন্টের টাকাটা আপনার রয়ে যাবে এবং এটা আপনি দেশে পাঠাতে পারবেন। এটা একটা বড় ফ্যাসিলিটি। পাশাপাশি হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। এখানে রোমানিয়াতে আপনি যদি কর্মক্ষেত্রে কোনো কারণে আপনার শারীরিক কোনো সমস্যা হয়ে থাকে, সেই ক্ষেত্রে কোম্পানি এবং হেলথ ইন্স্যুরেন্সের মাধ্যমে সেটা আপনি রিকভার করতে পারবেন। এবং আপনার এখানে কোম্পানি আপনাকে যখন আপনার ওয়ার্ক পারমিট ইস্যু হয় তখনই আসলে আপনার একটা ফ্যামিলি ডক্টরের অথরাইজেশন নিয়ে আপনার সমস্ত জিনিসপত্রগুলো ইমিগ্রেশনে সাবমিট করতে হয় এবং ইমিগ্রেশন সেগুলো যাচাই বাছাই করে তারপরে ওয়ার্ক পারমিট ইস্যু করে থাকে। তো এটা একটা বড় ফ্যাসিলিটি। আর রোমানিয়ার ওভারঅল এনভায়রনমেন্ট আমি বলবো যে খুবই ভালো। এখানে পরিবেশ এবং খুবই ভালো। এবং আর একটা কথা যেটা না বললেই না, সেটা হচ্ছে ট্যাক্সের বিষয়টা।
রোমানিয়াতে আপনার যে স্যালারিটা আসবে সেখানে থেকে কোনো ট্যাক্স কাটা যাবে না। আহ, সমস্ত ট্যাক্সই গভর্নমেন্টের তরফ থেকে যে নিয়ম অনুসারে কোম্পানি সেটা প্রোভাইড করে থাকে। এটা হচ্ছে বড় একটা ফ্যাসিলিটি। আর আরেকটা ফ্যাসিলিটি যেটা আমি মেনশন করব এখানে, সেটা হচ্ছে যে ইয়ার এন্ড ছুটি যেটা। তো এটা কোম্পানি ভেদে আসলে এটা ডিফার করে থাকে। অনেক কোম্পানি ছুটি দেয় এবং পাশাপাশি আপনাকে টিকিটও দিয়ে দিবে কোম্পানি যদি ভালো হয় সেই ক্ষেত্রে। যেমন আমার কোম্পানি আমাকে ইয়ার এন্ডে ছুটি দিয়ে দিয়েছে। তো এটা যদিও বলা থাকে যে ইয়ার এন্ড ছুটি হচ্ছে 21 দিন, বাট আপনি সেটা কোম্পানিকে বলে হয়তো 2 মাস নিতে পারবেন। তো তবে একটা কথা আপনাদেরকে এখানে বলে রাখি যে যারা এখানে রোমানিয়াতে লং টাইম স্টে করার চিন্তাভাবনা করছেন বা রোমানিয়াতে পিআর নেওয়ার কথা চিন্তা করছেন, তো তারা চেষ্টা করবেন যে 5 বছরের মধ্যে যেন আপনারা 6 মাসের ঊর্ধ্বে যেন আপনারা রোমানিয়ার টেরিটরির বাইরে অবস্থান না করেন। সেই বিষয়টা একটু ভালোভাবে নজরে রাখবেন, কারণ এটা হচ্ছে একটা রোমানিয়ার ইমিগ্রেশন রুলসের মধ্যে একটা বিষয় হচ্ছে যে আপনাকে 5 বছরের মধ্যে 6 মাসের উপরে আপনি বাইরে থাকতে পারবেন না যদি পিআরের অ্যাপ্লিকেশন করতে চান। এখানে পার্মানেন্ট রেসিডেন্সির কথা বলছি আর কি আমি। তো এই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন। আর হচ্ছে রোমানিয়াতে আপনারা পিআর পাবেন। এখানে রোমানিয়ার পিআরের যে ক্রাইটেরিয়ার মধ্যে ওয়ান অফ দ্য মেজর যে বিষয়টা এখানে আছে সেটা হচ্ছে রোমানিয়াতে 5 বছর স্টে করতে হয় লিগ্যালভাবে এখানে। তো আপনারা 5 বছর স্টে করার পরে আপনারা যোগ্যতা অর্জন করবেন পিআরের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য। তো এই বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আর রোমানিয়াতে সমস্যাগুলো কী কী? রোমানিয়াতে আসলে সমস্যাগুলো প্রধানত হচ্ছে কোম্পানি কেন্দ্রিক। আমি এই কারণে বলবো, এইখানে যারা ফরেন ওয়ার্কার হিসাবে আসেন কোম্পানির থ্রুতে, কোম্পানি আসলে সমস্ত কিছু দেখভালের দায়িত্ব নিয়ে থাকে আপনার। যেটা আগে আমি বলছিলাম যে রোমানিয়াতে কোম্পানি আপনাকে থাকা, খাওয়া এবং স্যালারি এই সমস্ত কিছুই কোম্পানির উপর নির্ভর করে থাকে। তো সেই ক্ষেত্রে কোম্পানি আপনাকে কোম্পানি কেন্দ্রিক যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর মধ্যে একটা সমস্যা হচ্ছে যে অনেক ক্ষেত্রে কোম্পানি যে ওয়ার্কাররা আছেন এখানে, যে ওদের ঠিকমতো কী বলবো আপনাকে, অনেক ক্ষেত্রে অনেকগুলো বাইন্ডিংসের ভিতরে ওনারা রাখে। এটার আসলে অনেক ধরনের প্রবলেম আছে। কোম্পানি যেহেতু এখানে সর্বা, তো সেই ক্ষেত্রে কোম্পানি চেষ্টা করে যে আপনার কাছ থেকে ম্যাক্সিমাম আদায় করার জন্য এবং ম্যাক্সিমাম প্রফিট করার জন্য। যেহেতু আমরা ফরেন ওয়ার্কার এখানে আছি, তো সেই ক্ষেত্রে কোম্পানি স্বাভাবিকভাবেই একটা দৃষ্টি থাকে যেটা হচ্ছে যে আপনাকে অতিরিক্ত খাটানোর বিষয়টা আছে। তারপরে হচ্ছে আপনাকে সপ্তাহে 6 দিন, যদিও এখানে সপ্তাহে 5 দিন ওয়ার্কিং ডে, তারপরে হচ্ছে 2 দিন ছুটি দেওয়ার কথা। তো অনেক ক্ষেত্রে সেটা 6 দিন হয়। স্বাভাবিকভাবে রবিবারে সেটা ছুটি থাকে, এটা সর্বক্ষেত্রেই। শনিবারে অনেক সময় ফুল ডে থাকে, অনেক সময় হাফ ডে থাকে। তো এটা কোম্পানি ভেদে এবং কোম্পানির ওয়ার্ক ক্রাইটেরিয়ার ক্ষেত্রে সেটা আসলে কম বেশি হতে পারে। তো কোম্পানিগুলো সাধারণত এখানে যেটা করে সেটা হচ্ছে, কোম্পানিতে আপনি যদি আসেন, তো আমি যেটা বললাম যে কোম্পানি আসলে প্রথমত আপনাকে অতিরিক্ত খাটানোর কথা চিন্তা করে থাকে। তো বেতনের ক্ষেত্রে অনেক সময় কোম্পানি বেতন আপনাকে প্রোভাইড করবে, ঠিক আছে। তো অনেক ক্ষেত্রে সেটা হ্যান্ড ক্যাশ দিয়ে থাকে, ব্যাংক ট্রানজ্যাকশন করে না। এটা একটা সমস্যা, কারণ হচ্ছে কোম্পানি অনেক সময় ট্যাক্স ফাঁকি দেয় এখানে। তো ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য সেটা করে থাকে। আপনাকে অনেক সময় হচ্ছে আপনার পুরো স্যালারির কিছু অংশ আপনার হাতে দিবে, কিছু অংশ আপনার ক্যাশ দিবে। ওটাই একটাই রিজন হচ্ছে কোম্পানি অনেক ক্ষেত্রে হচ্ছে ট্যাক্স না দেওয়ার জন্য এই বিষয়টা করে থাকে। তো
এই হচ্ছে বিষয়। আর আরও অনেক প্রবলেম এখানে আছে, কোম্পানি কেন্দ্রিক প্রবলেমগুলো আছে। যেমন কোম্পানি অনেক ক্ষেত্রে আহ, অনেক ক্ষেত্রে এমনও হয়ে থাকে যে কোম্পানি আপনার কাগজপত্রগুলো আপডেট করে না ইমিগ্রেশনে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোম্পানি অনেক সময় কন্ট্রাক্ট ক্যান্সেলও করে দেয়, বাট এটা খুবই রেয়ার কেস এইখানে। কোম্পানি এমনও হয়েছে, আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে কোম্পানি অনেক ক্ষেত্রে কন্ট্রাক্ট ক্যান্সেল করে দিয়েছে, ইমিগ্রেশনের ইনফরমেশন দিয়ে দিয়েছে, কিন্তু আপনাকে সেটা বলেনি। তো এই তো এইটা হচ্ছে মূলত কারণ। আর আমি এখন বর্তমানে একটা পার্কে আছি। পার্কের লোকেশনটা আপনাকে দেখাই। এখানে খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ, রৌদ্রোজ্জ্বল একটা দিন, আর চমৎকার একটা পার্ক এটা। এখানে আসি মাঝে মাঝে এখানে বসি এখানে। তো যেটা বলছিলাম আর কি, যে কোম্পানি কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেই সমস্যাগুলো এখানে অলমোস্ট এখানে অনেকেই ফেস করেছেন, ইভেন আমিও ফেস করেছি এখানে। তো কোম্পানি দেখা যায় যে অনেক ক্ষেত্রে এনওসি দিতে চায় না। কাজ পরিবর্তন করাটা একটা বিশাল সমস্যা এখানে। কাজ পরিবর্তন করা যায় না সময় মতো, এবং কাজ পরিবর্তন না করার ক্ষেত্রে এটা একটা অনেক অনেক সমস্যা এখানে হয় অনেকের ক্ষেত্রে। তো প্রধানত যে সমস্যা, ওটা আর্টিকেল প্রবলেম। সেটা হচ্ছে এখানে কাজ পরিবর্তন করার সময় অনেক ক্ষেত্রে আসলে কোম্পানি আর্টিকেল যেটা আছে এখানে, আর্টিকেল নিয়ে আমি বিস্তারিত কথা বলবো এখানে। কোম্পানি পরিবর্তন করার ক্ষেত্রে কীভাবে আপনারা কোম্পানি চেঞ্জ করতে পারবেন স্মুথলি, সেই বিষয়টাও আমি বলবো আমার। তো আর এই হচ্ছে প্রধানত সমস্যাগুলো। কোম্পানি অনেক সময় ফোর্স করে কাজের জন্য, ওয়ার্কিং ডে ছাড়াও ছুটির দিনে কাজ করার জন্য ফোর্স করে থাকে। তারপরে হচ্ছে কোম্পানি অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের বিহেভিয়ারের ক্ষেত্রে কিছু সমস্যা থেকে থাকে এখানে। ভালোভাবে বিহেভ করে না অনেক ক্ষেত্রে ওয়ার্কারদের সাথে, এটাও হয়। তবে বাট এটা খুবই রেয়ার কেস আমি যতটুকু জানি। তবে এটার অপোজিট সাইডও আছে এখানে, অনেক ভালো অবস্থায়ও আছে অনেক ক্ষেত্রে, অনেকে ভালো অবস্থানেও আছেন এখানে। সব কিছু যে একই রকম, সব কোম্পানি যে একই রকম সেটাও বলা যাবে না। তো ওভারঅল এই সিচুয়েশন বর্তমানে রোমানিয়াতে। আর আশা করছি আমার ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে আমি আবারও কানেক্টেড হব। আর আপনারা কি জানতে চান রোমানিয়া সম্পর্কে, রোমানিয়াতে আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেটাও আমার কমেন্টসে জানাবেন, কমেন্ট সেকশনে। আমি চেষ্টা করব আপনাদেরকে বিস্তারিত সমাধান দেওয়ার জন্য। আর ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।